কি গো, মা উঠেছে? না, মা তো শুয়ে আছে, মা ওঠেননি এখনো। ও, ওঠেনি এখনো? না। সকাল সকালই কল করে দিয়েছে। এত সকাল সকাল যখন কল করবে তাহলে মেয়েকে পাঠিয়েছে কেন এখানে? নিজের ঘরেই তো রেখে দিতে পারতো। যাও, চা করে নিয়ে আসো। নিজে ঘুম থেকে উঠেই মায়ের খবর নেয়, মা ছাড়া কিচ্ছু বোঝে না। আর আমি এত দূরে থাকি, তারপরেও মায়ের কল আসলে এইরকম ব্যবহার করে। ধরবো না ফোন, আমি ধরবো না। মা কল করছে, কিছু কি হয়েছে? কি গো বৌমা, তোমার মায়ের কি কোনো কাজ নেই নাকি? তুমি এখানে সংসার করতে এসেছো জানে না? হ্যাঁ গো মা, সব সময়। মেয়েকে পাঠিয়েছিল কিসের জন্য যদি সারাক্ষণ কল করে? তো একদম ফোন ধরার দরকার নেই, চুপচাপ মায়ের পাঠাবো। ফোন রাখো সাইডে। এবো ভালো করে পাটা। বিয়ে দিয়েছে বলে কি আমি পর হয়ে গিয়েছি? বাবা মায়ের খবর নেওয়ার অধিকার কি আমার নেই? তাড়াতাড়ি রান্না করো, মায়ের ওষুধ খাওয়ার টাইম হয়ে যাবে। প্রতিটা মুহূর্তে শুধু নিজের মায়ের খেয়াল রাখে, একবারও আমার কথা ভাবে না। ও মা, হ্যাঁ। জানো আজকে অফিসে কি হয়েছে? কি হয়েছে বাবা? তোমাকে আর কি বলবো, আজকে হঠাৎ করে অফিসের বস এসে গেছে। ও, তারপর? যাও তাড়াতাড়ি খাবারটা আনো, খিদে পেয়ে গেছে আমার জোরে। যেটা তোমাকে বলছিলাম গো মা। হ্যাঁ। সারাদিন পর অফিস থেকে ফিরে আমার কোনো খবর রাখে না। ও বেলায় আমার শরীরটা খুব খারাপ করছিল মা, ওই জন্য তোকে ফোন। দিন রাত খালি ওই ভদ্র মহিলা ফোন করছে, সারাক্ষণ খালি ফোনে কথা বলা। হ্যাঁ মা, আমি তোমাকে একটু পরে কল করছি। কিসের এত কথা বলা? কোনো কাজ নেই তোমার? সারাক্ষণ ফোনে কথা বলা। মা সেই সকাল থেকে ফোন করে গেছে, আমি একটা বার মায়ের ফোনটা পর্যন্ত ধরিনি, শুধুমাত্র তোমাদের জন্য, তোমাদের ভয়ে। সমস্ত অন্যায় আবদার মেনে নিচ্ছি শুধুমাত্র সংসারটাকে ভালোবেসে, তোমাকে ভালোবেসে। তুমি একবারও ভেবে দেখেছো আমার বাবা মায়েরও আমাকে প্রয়োজন হতে পারে? তুমি সকালে ঘুম থেকে উঠে থেকে মামা করে চলেছো, অথচ সকাল থেকে আমার মা এতবার কল করেছে, আমি ফোনটা পর্যন্ত ধরতে পারি শুধুমাত্র তোমাদের জন্য। আমার মায়ের শরীরটা খারাপ সেটা বলার জন্য আমাকে সকাল থেকে ফোন করে চলেছে। আমি এমনই একটা অপদার্থ মেয়ে যে মায়ের ফোনটা ধরে খবরটুকু পর্যন্ত নিতে পারি। আর তুমি দিনের পর দিন এখানে প্রতিটা মুহূর্তে আমাকে শাসন করে চলেছো, অথচ তুমি সব সময় মায়ের খেয়াল রেখে চলেছো। কেন আমার মাটা মা নয়? তোমার মা তোমাকে যতটা কষ্ট করে বড় করেছে, আমার মাও ঠিক ততটাই কষ্ট করে আমাকে বড় করেছে। আজকের পর থেকে আমি আর কোনো অন্যায় আবদার মেনে নেব না। যাও এখান থেকে। বিয়ে হয়ে যায় বলে কি বাবা মায়ের প্রতি একজন মেয়ের কোনো দায়িত্ব থাকবে না? বাবা মা কি কষ্ট করে মেয়েকে বড় করেনি? কেন সব স্যাক্রিফাইস শুধু একজন মেয়েকেই করতে হবে? কেন?